হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের নাম্বারোলজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। যে প্রবলেমগুলো করাবো এই টাইপের প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে আসে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। 78 থেকে তোমাকে 225 বানাতে হবে। যখন একটা ছোট সংখ্যা থেকে তুলনামূলক যথেষ্ট বড় সংখ্যা বানাতে হচ্ছে, তুমি এখানে যোগ বিয়োগ গুণ ভাগের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবে না। তাহলে কি করবে? এত বড় সংখ্যাটা স্কোয়ার করবে? কখনোই না, কারণ এত বড় সংখ্যা স্কোয়ার বা কিউব দিয়ে তোমাদের লজিক দেয় না। তোমাকে দেখা মাত্রই বুঝতে হবে একটা ছোট সংখ্যা থেকে যথেষ্ট বড় সংখ্যা যখন হয়েছে, ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। ডিজিট গুলো নিয়েই কিন্তু তোমার লজিকটা এখানে সেট করতে হবে। 78 এর যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করে দাও, 7 আর 8 যোগ করলে হয়ে যায় 15। এবার 15 থেকে তুমি 225 কি করে আনবে? 15 স্কোয়ার করলেই 225 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 25 এর যে দুটো ডিজিট আছে 2 আর 5, তাদের যোগফল কত হয়? 7। বা 7 এর স্কোয়ার করে দাও, 49 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। দেখো অপশনের দিকে, অপশন বি তেই তোমার 49 আছে। 66 থেকে 72 তুমি কি করে নিয়ে আসবে? তোমরা দেখেই বুঝতে পারছো 66 সঙ্গে 6 যোগ করে দেবো, 72 চলে আসবে। একই রকম ভাবে 33 এর সঙ্গে 6 যোগ করে দেবো, 39 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 39 নেই, তাহলে আর কিভাবে আসতে পারে? 66 এত বড় সংখ্যাটার স্কোয়ার নিয়ে তোমার লজিক দেবে না, কিউব নিয়েও দেবে না, তাহলে ওই নিয়ে ভাবার দরকার নেই, ডাইরেক্ট তুমি ডিজিট গুলো নিয়েই ভাবো। 66 আছে, 6 আর 6, এখান থেকে তুমি 72টা কি করে নিয়ে আসবে? তুমি 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করে দিলে কত হয়? 36। আবার এই 6টারও স্কোয়ার করে দাও, তাহলেও কিন্তু তোমার 36 হয়ে যায়। এবার এদের যদি যোগফল বের করো তাহলে কিন্তু তোমার 72 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 3 এর স্কোয়ার করে দাও, 9 হয়। আবার 3 এর স্কোয়ার করে দাও, 9 হয়। 9 আর 9 যোগ করে দিলে 18 হওয়া উচিত তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন সি তেই কিন্তু তোমার 18 আছে। 12 থেকে 9 তুমি কি করে বানাবে? 12 থেকে 3 বিয়োগ করে দিলেই তোমার 9 চলে আসে। 15 থেকে 3 বিয়োগ করে দিলে 12 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 12 নেই, তাহলে আর কিভাবে হতে পারে? যখন ডাইরেক্ট মেথডে হবে না, তোমাকে সংখ্যাটার স্কোয়ার কিউব নিয়ে কিছু ভাবতে হবে। 12 স্কোয়ার করে দাও, 12 স্কোয়ার করলে কত হয়? 144। এবার এখান থেকে তুমি 9 কি করে নিয়ে আসবে? 144 এর যে ডিজিট গুলো আছে তাদের যদি যোগফল বের করো তাহলেই 9 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 15 স্কোয়ার করে দাও, 15 স্কোয়ার করলে হয়ে যায় 225। বা 225 এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করলে 5 আর 2 7 আর 2 9 হয়ে যায়। অপশনের দিকে তাকিয়ে দেখো, অপশন ডি তেই তোমার 9 আছে। 47 থেকে 14 কি করে আসবে? 47 থেকে যদি তুমি 33 বিয়োগ করো তাহলেই তোমার 14 চলে আসে। একই রকম ভাবে 84 থেকে 33 বিয়োগ করে দেখো কত হয়? 3 আর 1 4, 5 আর 3 8, 51। কিন্তু অপশনে যথেষ্ট ছোট ছোট সংখ্যা দেওয়া আছে, তাহলে অন্য কোনো লজিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ডাইরেক্ট মেথডে যখন হচ্ছে না, সংখ্যাটা স্কোয়ার নিয়ে ভাবার চেষ্টা করো। 47 এত বড় সংখ্যা স্কোয়ার দিয়ে তোমাদের লজিক দেয় না, আমি প্রথমেই বলেছি, তাহলে স্কোয়ার নিয়ে ভাবার দরকার নেই। স্কোয়ার নিয়ে ভাববে না যখন, কিউব নিয়ে তো আরোই ভাববে না। তাহলে ডিজিট গুলো নিয়ে তোমাকে ভাবতে হবে। 4 আছে আর 7 আছে, এখান থেকে তোমাকে 14 বানাতে হবে। কি করে হবে? 4 কে 7 দিয়ে গুণ করে দাও, 4 7 28, কত আনতে হবে? 14। 28 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই 14 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 84 তে যে ডিজিট দুটো আছে তাদের গুণফল বের করো। 8 4 32, আর 32 কে 2 দিয়ে ভাগ করে দিলে 16 হওয়া উচিত তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 93 থেকে 3 এর কিউব কি করে লেখা হয়েছে? 93 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করে নাও। 9 3 27, বা 27 কে তুমি কি লিখতে পারো? 27 কে তুমি লিখতেই পারো 3 এর কিউব। এই 3 এর কিউবটাই এখানে লেখা আছে। একই রকম লজিক এদিকে বের করো। 88 তে যে দুটো ডিজিট আছে 8 আর 8 গুণ করো, 28 কে 64, বা 64 কে তুমি কি আকারে লিখতে পারো? 64 কে তুমি 4 এর কিউব আকারে লিখতে পারো। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তেই তোমার 4 এর কিউব আছে। যখন তোমরা দেখতে পাবে এত বড় বড় সংখ্যা দিয়ে অ্যানালজি প্রবলেম দেওয়া আছে, অনেকটাই ঘাবড়ে যাও। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, যেমন বলছি শুধু স্টেপ বাই স্টেপ তোমরা অ্যাপ্রোচ করবে, তাহলেই ওখান থেকে
সহজেই অ্যান্সারটা বের করতে পারবে। তাহলে আসো দেখে নিই। সবার প্রথমে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করবো। ডাইরেক্ট মেথড বলতে 253 সঙ্গে কত যোগ করলে 462 হয় সেটা বের করে নিয়ে আসো। তুমি এখান থেকে 253 বিয়োগ করে দাও, দেখো কি হয়। 9 আর 3 12, 5 5 মিলে গেলে 0, 2 আর 2 4, 209। তাহলে 253 সঙ্গে যদি তুমি 209 যোগ করো তাহলে তোমার 462 হয়। তাহলে 231 এর সঙ্গে 209 তুমি যোগ করে দেবে, কত হয় দেখো। 9 একে 10 0, হাতে 1, 3 আর 1 4, 2 আর 2 4, 440। অপশনে কি তোমার 440 আছে? নেই। তাহলে এই মেথডটা তোমার এখানে হলো না। আর এত বড় সংখ্যা স্কয়ার বা কিউব নিয়ে কোনো লজিক তোমাদের দেবে না, এটা তোমরা একদম সিওর থাকো। তাহলে কি করবে? অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। ডিজিট দিয়েই কিন্তু তোমার এখানে লজিকটা সেট করা আছে। তাহলে আসো দেখে নেই কি লজিক সেট করা আছে ডিজিট গুলো দিয়ে। 253 যদি এদের যোগফল বের করো, 2 5 আর 3, 5 আর 3 8, 8 আর 2 10, 462। এদের যদি যোগফল বের করো, 6 4 10 আর 2 12, এখানে যা হচ্ছে তার থেকে 2 বেশি হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, 2 3 আর 1 যোগ করো, 3 আর 2 5 আর 1 6। তাহলে তোমার এখানে অপশন থেকে অ্যান্সারটা নিয়ে আসতে হবে। যেই অপশনের সামটা তোমার 8 হবে সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। যোগ করে নাও, 4 আর 8 যোগ করলে 12 হবে না। 2 আর 3 5, 5 আর 4 9 হবে না। 6 আর 2 8, 8 আর 16 হলো না। 6 5 11, 11 এর সাথে 18 এটাও হলো না। তাহলে তোমাকে অন্য রকম ভাবে ভাবতে হবে। তাহলে আর কিভাবে ভাবা যেতে পারে দেখো, এইবার তোমরা ভালো করে খেয়াল করো কিভাবে করছি। তুমি লক্ষ্য করবে এই যে 2 আর 3 এই দুটোকে অ্যাড করলে মাঝখানের যে ডিজিটটা আছে সেটা তোমার চলে আসে। পরেরটার ক্ষেত্রে আসো, প্রথমে 4 তারপরে 2, এই দুটোকে যদি অ্যাড করো তাহলেই তোমার 6 চলে আসে। এদিকে আসো, এখানে 2 আর এখানে 1, এই 2 আর 1 কে যোগ করলে তোমার 3 চলে আসে। তাহলে অপশানে দেখবো যেই অপশনটা প্রথমের এবং শেষের ডিজিট দুটো অ্যাড করে মাঝখানের ডিজিটটা আসছে সেটাই তোমার অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নিন। 4 আর 8 যোগ করলে 12, এটা হলো না। 2 আর 4 যোগ করলে 6, এটাও হবে না। 6 আর 2 যোগ করলে 8 হয়, যেটা তোমার মিডিলে আছে, এটাই তোমার এখানে অ্যান্সার হবে। এখানে কিন্তু প্রতিটা নাম্বার আসার জন্য তোমাকে বের করতে হলো লজিকটা। এভাবেও তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। তাই ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি স্টেপ বাই স্টেপ। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।